আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক রুগীর ছোট বাবুর হাতের ফলো আপ দেখাবো। আমার এই রুগীটি পড়ে যেয়ে তার এলবো জয়েন্টে ব্যথা পায় এবং ওর সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার অফ হিউমেরাস হয়। তো আমরা ওর প্লাস্টার দিই, প্লাস্টার দেওয়ার পরে প্লাস্টারটা খুলেও দিই। প্লাস্টার খুলে দেওয়ার পরে ওর আর এলবো জয়েন্টের মুভমেন্টটা অতটা বেশি আসতেছিল না। তো ওর মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং বলেন যে স্যার, আমার বাচ্চার হাত তো আর সোজা হচ্ছে না। তো আমি গত একটি ভিডিওতে দেখাইছি যে সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার হওয়ার পরে আমরা বাচ্চাদের কী ধরনের এক্সারসাইজগুলো দিয়ে দিই, এবং সুপ্রাকন্ডাল ফ্র্যাকচারের পরে আমরা কিন্তু কোনো ফিজিওথেরাপি দেই না। তো আমি বাচ্চাটাকে যেভাবে ব্যায়াম দেখাই দিয়েছি, বাচ্চাটির মা ঠিক সেইভাবেই ওকে ব্যায়াম করাইছে। তো আগে বাচ্চাটার যে কন্ডিশন ছিল সেটা আমার পূর্ববর্তী একটা ভিডিওতে পাবেন আপনারা। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন দেখুন যে 7 দিন 8 দিন ব্যায়াম করার পরে বাচ্চাটার হাতের কন্ডিশনটা কী অবস্থা। তো আগে কিন্তু ওর হাতের কন্ডিশনটা এত ভালো ছিল না। নর্মালি প্লাস্টার অনেক দিন রাখার পরেই এলবো জয়েন্টের মুভমেন্টটা কমে যায়। এলবো জয়েন্টের ফ্লেকশন এবং এক্সটেনশন করতে এবং সুপাইনেশন প্রোনেশন করতে বাচ্চারা ব্যথা পায়, এবং বাচ্চাটার হাতটাও কিন্তু একটু বাঁকা থাকে। তো আমরা এক্সারসাইজ দিই, এক্সারসাইজ করার ফলে দেখা যায় যে আল্লাহর রহমতে বাচ্চাটার হাতও কিছুটা সোজা হয় এবং বাচ্চাটার যে এলবোর ফাংশন এটাও অনেক ভালো হয়। তো যেভাবে ব্যায়াম দেখাই দিছি, আল্লাহর রহমতে বাচ্চাটির মা ওকে এইভাবে ব্যায়াম করাইছে। তো যার ফলশ্রুতিতে বাচ্চাটি এখন আল্লাহর রহমতে আগে থেকে অনেক ভালো আছে। তো চলুন বাচ্চাটির হাতের মুভমেন্ট দেখে আসি। ব্যথা করে কি? আবার করো, আবার সোজা করো, এদিকে তাকাও, ভাঁজ করো, সোজা করো, আবার ভাঁজ করো, সোজা করো। ব্যথা করে কি? ব্যথা নাই? তাহলে ওই দিন কান্নাকাটি করতেছিলে কেন? এমনি কান্নাকাটি করতেছিল? দেখি হাত উপরে তোলো, এভাবে আবার নামাও, হাত এমনি বাইরের দিকে নাও, দুই হাত সোজা। হ্যাঁ, এবার ভাঁজ করো এইভাবে, ওই হাত করো, ডান হাত, বাস সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে। হ্যাঁ, এবার সোজা করো আবার এইভাবে। হ্যাঁ, আবার ভাঁজ করো, ঠিক আছে। দেখলেন তো বাচ্চাটির হাতে যে পরিমাণ ফ্লেকশন এক্সটেনশন হতো না, অনলি এক্সারসাইজ করার দরুন ওর কিন্তু হাতের এক্সটেনশন এবং ফ্লেকশন আল্লাহর মতো অনেক ভালো, এবং ওর হাত কিন্তু ওরকম বাঁকাও নাই। তো সঠিক সময়ে যদি সঠিক জায়গায় যেতে পারেন এবং সঠিক চিকিৎসা নিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু ফলাফল খুব ভালো আসে। তো যে কোনো ফ্র্যাকচার বা আঘাতজনিত কারণে অবশ্যই আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার হাতের বা পায়ের পঙ্গুত্ব থেকে আপনি আপনার বাচ্চাকে রক্ষা করতে পারেন। আমার এই রুগীটির মা প্রথমে আমার কাছে আসেন এবং আল্লাহর রহমতে ওর প্লাস্টার করে দিই। প্লাস্টার করার পরে ও অনেক ভালো থাকে। তো এখন দেখলেন তো ওর হাতের মুভমেন্ট আল্লাহর রহমতে একদম নর্মাল হয়ে গেছে। ওর ফ্লেকশন এখনও একটু প্রবলেম আছে 10 ডিগ্রি, এটাও আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এক্সারসাইজের মাধ্যমে ওর এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। তো আমরা আসলে যে সকল ফ্র্যাকচারগুলোতে আউটকামগুলো ভালো হয়, এই ফ্র্যাকচারগুলো কিন্তু আমরা বলে দিই যে আপনার এতটুকু আউটকাম হবে, হয় 80%, 90% বা 100%। আর আরেকটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে
যে আল্লাহ তাআলা যেভাবে তৈরি করে দিয়েছেন ওইটা কিন্তু আসলে মানুষের দ্বারা সম্ভব না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। তো আমি বলবো আপনারা আমাদেরকে বিশ্বাস করুন এবং বাচ্চাদেরকে কবিরাজের কাছে নিয়ে যাবেন না। অনেকেই আমরা পাই এরকম যে কবিরাজের কাছে যাওয়ার পরে তার কনুইটা নষ্ট করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। তখন আসলে অপারেশন করলেও তার কনুইটা যে খুব বেশি ভাঁজ হবে বিষয়টা এরকম হয় না। হয়তোবা আমরা অপারেশন করে দিই যাতে ওর দৈনন্দিন কাজকর্ম করে খাইতে পারে। তো যদি এরকমভাবে আমাদের কাছে প্রথমেই নিয়ে আসেন সেক্ষেত্রে বাচ্চাদের আউটকাম অনেক বেশি ভালো পাওয়া যায়। তো আমি বলবো আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাচ্চাদের হাতের ভাঙা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পেশেন্ট বাবুর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।